নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জ্যোতিষ কিচেনে। তো বন্ধুরা, শীত তো আর নেই, সব জায়গায় অল্প অল্প গরম পড়েই গেছে, কিন্তু আমাদের এখানে হালকা শীত এখনও আছে। শীত নেই তো কি হয়েছে বন্ধুরা, পিঠে তো খেতে ইচ্ছেই করে। তাই ভাবলাম এই হালকা হালকা শীতের ভিতরে একটু কলার বড়া করে নিই। কলাগুলো আনা হয়েছিল, খাওয়া হচ্ছিল না, তাই কলা দিয়ে আজকে করে নিলাম কলার বড়া। তো কলাগুলো প্রথমেই আমি ভালো করে চটকে নিলাম, তার ভিতরে সামান্য একটু নুন দিয়েছিলাম আর মাপা 3-4 চামচ চিনি দিয়েছি, কেন কি আমাদের বাড়িতে এরা কেউ মিষ্টি বেশি খেতে চায় না। নুন চিনি দেওয়ার পরে কলাটা আমি ভালো করে বেশ মেখে নিলাম, তারপরে দিয়ে দিলাম 2 বাটি চালের গুঁড়ো। আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে সেই জায়গাটায় সুজি নিতে পারেন কিংবা ময়দা দিয়েও করতে পারেন। তো আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মেখে নিলাম। তারপরে আমি ব্যাটারটা ঢেকে রেখে দিয়েছি। আধা ঘন্টার জন্য ব্যাটারটা ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে এদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিলাম, সাদা তেল দিয়েছি। সঙ্গে সঙ্গে বানালে ভালো হয় না, তার জন্য একটু মেখে রেখে দিয়েছিলাম। এবার এটা ভালো করে আর একটু ফেটে তারপরে এক একটা করে আমি তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। এই কলার বড়াটা খেতে ভালোই লাগে। এই কলার বড়াটা আমাদের প্রতিটা বাঙালি বাড়িতে পিঠে যখন খাওয়া হয় পৌষ সংক্রান্তির সময় এই পিঠেটা তৈরি হয়। তো এই পিঠেটা ভালোই লাগে খেতে, কিন্তু যদি বাসি হয়ে যায় তাহলে এই পিঠেটা একটু শক্ত হয়ে যায় চালের গুঁড়ো দিয়ে তৈরি করলে। কিন্তু সুজি ময়দা দিয়ে যদি তৈরি করেন তো এতটা শক্ত হবে না। তো দেখুন এক সাইড ভাজা হয়ে গেছে, ওটা উল্টে দিচ্ছি। তো উল্টানো হয়ে গেল পিঠেগুলো, আর কিছুক্ষণ পরেই হয়ে যাবে। প্রায় হয়ে গেছে দেখুন। এবার এগুলো আমি এক এক করে তুলে নেব। এবার তুলে নিচ্ছি, দেখুন হয়ে গেছে কলার বড়া। সব কটা তুলে নিয়ে নিলাম। এবার আর কটা বসিয়ে দিচ্ছি। এরপরে গরম চলে আসলে আর পিঠে পায়েস কিছুই ভালো লাগবে না খেতে। তো যে কটা দিন হালকা শীত আছে তার ভিতরেই একটু করে খেয়ে নিলেই ভালো, তাই করলাম আজকে কলার বড়া। দেখুন আমার সব কটা কলার বড়া তৈরি করা হয়ে গেছে। কেমন লাগলো আপনাদের এই কলার বড়ার ভিডিওটি? সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।